দিদি তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনি ভেবেছেনটা কি? দেশে আইন কানুন সংবিধান বলে বলে কিছু নেই? আপনি যা খুশি তাই করবেন, বাংলার মানুষ মেনে নেবে? আপনি হেরে গেছেন। আপনার উচিত ছিল বিকেল 4টের মধ্যে গিয়ে 4 তারিখ রাজভবনে পদত্যাগপত্রটা দিয়ে দেওয়া। আপনার কথা বাংলার মানুষ আর শুনতে চায় না, বাংলার জনগণ আর শুনতে চায় না। আপনার কথা শুনে শুনে বাংলার মানুষ তিতি বিরক্ত। তারা আপনার থেকে পরিত্রাণ চেয়েছে। আপনাকে নির্বাচনে কয়েকশো গোল দিয়েছে, আপনি গোহারা হেরেছেন। আপনি এবার বিশ্রাম নিন। আপনার বয়স হয়েছে, ছোট ছোট বাচ্চাদের মতন বায়না করা, বালখিল্যপনা করা আপনার পোষায় না, আপনার ক্ষেত্রে সাজে না। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তিমান। আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্লেন চ্যানেল। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে যে বিপুল জনাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিলেন, 2026 সালে সেই জনগণই তার বিরুদ্ধে বিপুল জনাদেশ দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর বোঝা উচিত যে বাংলার জনগণের আক্রোশ তার এই 15 বছর রাজত্বে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। তিনি এখনও ভাবছেন বাংলার জনগণ তার চাকর বাকর, তিনি যা বলবেন তারা সেটাই শুনবেন। খালি যখন ভোট আসবে লক্ষ্মী ভাণ্ডারের নামে কখনো 200, কখনো 300, কখনো 500 টাকা বরাদ্দ বাড়িয়ে দিয়ে তাদের মুখে কুলু পেটে দেবেন। সে জামানা শেষ, সেদিন শেষ। মানুষ পরিত্রাণ চেয়েছে। মানুষ কিরম পরিত্রাণ চেয়েছে আপনি একবার এই ছবিটা দেখুন, ভিডিওটা দেখুন, যে বাংলার খেটে খাওয়া জনগণ তারা তোলাবাজি করে না, দিন আনে দিন খায়। কীভাবে আপনার ছবিতে চপেটাঘাত করছে দেখছেন? এটা ভালো লাগছে? আরেকটা ভিডিও আছে, আমি দেখাচ্ছি না। আপনার ওই আড়ালের ঘরে দুলাল, সোনার চামচ মুখে নিয়ে জন্মানো ভাইপো অভিষেক ব্যানার্জি, তার ছবিতে কি বলবো, মূত্র বিসর্জন করছে বাংলার জনগণ। আমাদের কাছে যখন এই ভিডিও আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তখন আপনার কাছেও নিশ্চয়ই আছে, আপনার তাবৎ নেতা মন্ত্রীদের কাছে আছে। ওই যে গোটা 5-6 কী বলবো তোলাবাজদের নিয়ে আপনি যে বসেছিলেন না, তার মধ্যে ওই শোভনবাবুই একমাত্র যা সৎ ব্যক্তি। বাকি ওই ডেরেক ওব্রায়েন, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ওই তোলাবাজ ভাইপোকে নিয়ে যে গতকাল আপনি সাংবাদিক বৈঠক করেছেন, ওটা মানুষ ভুলবে না। আপনি বাংলার বুকে একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছেন। আপনার হেরে যাওয়াতে আপনার বিদায় সুনিশ্চিত করে আপনাকে বানপ্রস্থে পাঠিয়ে দেওয়ার জন্য মানুষ যে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে তার নমুনা একবার দেখুন। মুর্শিদাবাদের কোনো একটি গ্রামের কালীবেদী, দীর্ঘদিন ধরে সেখানকার হিন্দুবাসীরা, হিন্দু ধর্ম পালনকারীরা কালী বেদিতে পুজো করতে পারত না, মায়ের আরাধনা করতে পারত না। সেই মায়েরা আজকে ওই ভাগীরথীর জল তুলে, যে ভাগীরথীতে আপনার পেয়ারের বিধায়ক ছিলেন হুমায়ুন কবির, হিন্দুদের কেটে ফাঁসিয়ে দেবে বলেছিল, সেই ভাগীরথীর জল তুলে মায়ের বেদি পরিষ্কার করে আজকে ওখানে পুজো করবার তোড়জোড় করছে। আপামর বাঙালি খুশি। যে সমস্ত খেটে খাওয়া ভাইয়েরা রিক্সা চালায়, ঠেলা চালায়, যারা ফুটপাতে দোকানদারি করে, যারা অটো টোটো চালায়, তারা খুশি। জিজ্ঞাসা করুন আপনার আইপ্যাকের লোককে পাঠিয়ে দিয়ে বা আপনার অন্য কোনো চেলা চামুন্ডাকে পাঠিয়ে দিয়ে যে কীভাবে তাদের থেকে তোলা আদায় করতে হতো। আজকে বেশ কিছু ভিডিও আমি পেয়েছি, বেশ কিছু ভিডিও আমি দেখেছি ট্রাক ড্রাইভারদের,
যারা বিহার থেকে উত্তরবঙ্গে প্রবেশ করত, সেই উত্তরবঙ্গের চেকপোস্টগুলো উঠে গেছে, যেখান থেকে রাতের অন্ধকারে ওই গার্ডরেল লাগিয়ে ট্রাক ড্রাইভারদের থেকে তোলাবাজি আদায় করতো। এতে সাধারণ মানুষের কোনো উপকার হয়নি। আপনার নেতাদের পেট ভরেছে, আপনার ভাইপো 75% নিয়ে গেছে। বাংলার মানুষ আজকে খুশি, আপনি ছেড়ে দিন। আর একটা ঘটনার কথা আপনাদেরকে বলছি, কলকাতার বুকে শহরতলিতে যে আবাসনগুলিতে আপনারা ভোট দিতেন না, তালা মেরে রাখতেন, হুমকি দিতেন, ইলেকট্রিক্যাল লাইন কেটে দেবো, জলের লাইন কেটে দেবো, সেই আবাসনগুলি আজকে বিজয় উল্লাসে মেতেছে। কেন মেতেছে? যে এক স্বৈরাচারের পতন হয়েছে বলে। তাদের গণতান্ত্রিক অধিকার পঞ্চায়েত ভোট হোক, পৌরসভা ভোট হোক, লোকসভা হোক, বিধানসভা ভোট হোক, কোনো কালেই দিতে পারতো না তারা। আবাসনগুলোতে তালা লাগিয়ে দিত। আপনার ওই গুণধর ভাইগুলো যারা আজ এলাকা ছাড়া পলাতক, বিজেপি অভিযোগ করছে তারাই স্বঘোষিত বিজেপি হয়ে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করছে। বিজেপি শীর্ষ নেতৃত্ব থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বিজয়ী এমএলএরা জায়গায় জায়গায় নেমে পড়েছেন যে কোথাও যেন কোনো তৃণমূল কর্মীকে মারা না হয়, কারোর যেন বাড়িঘর সম্পত্তির ক্ষতি না করা হয়, কোনো মহিলার যেন শ্লীলতাহানি না হয়। যেভাবে আপনি এবং আপনার ভাইপো হুঙ্কার দিয়ে বেরিয়েছেন এই গোটা নির্বাচন প্রক্রিয়া জুড়ে, যে 4 তারিখ বেলা 1টা বাজুক সব কটাকে দেখে নেওয়া হবে, বুকে ব্যাজ ঝুলিয়ে ঘুরতে হবে যে বিজেপি আর করি না, বিজেপির ঝান্ডা ধরার লোক যাতে না থাকে তার হুঙ্কার দিয়ে বেরিয়েছেন। জিতলে কি হতো তা বাংলার মানুষ জানে। তাই প্রথম দফার নির্বাচন, দ্বিতীয় দফার নির্বাচনে আপনাদের ধূলিসাৎ করে দিয়েছে। আপনি মানুন আর না মানুন, আপনি ক্ষমতালোভী। এতদিন ধরে এসপি, আইজি, ডিআইজি, সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ, প্রশাসন চাকর বাকরে পরিবেষ্টিত হয়েছিলেন। রাজার হারে হুকুম তামিল করত যখন যা ইচ্ছা করতেন। আজ সেসব কিছু নেই। আতঙ্ক গ্রাস করেছে আপনাকে। সব চারিদিকে ফুঁ ফাঁ। বাড়িতে চা চাইলে বাড়ির যে কাজের লোক, ভাইপোর বউ, তারা দেবে কিনা সন্দেহ। ক্ষমতা বড় বিষম বস্তু। আপনি লোভী। ইতিহাস সাক্ষী আছে কোনো স্বৈরাচারী ভদ্রসভ্যভাবে তার ক্ষমতা থেকে চলে যায়নি। সাদ্দাম হোসেন যায়নি, মুসোলিনি যায়নি, গাদ্দাফি যায়নি। হয় তাদের যুদ্ধের মাধ্যমে পরাস্ত করতে হয়েছে, না হলে গ্রেপ্তার করে বন্দি করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হয়েছে। একটা স্বৈরাচারী এখনও রয়ে গেছে, উত্তর কোরিয়ার কিম জং উন। একদলীয় শাসন ব্যবস্থা। আপনি ভেবেছেন নাকি ভারতবর্ষে কোনো আইন নেই, কানুন নেই, সংবিধান বলে কিছু নেই? আপনি পদত্যাগ করুন না করুন তাতে ভারতবর্ষের কিছু যায় আসে না, বাঙালির কিছু যায় আসে না। নিজেকে আরও খেলও করছেন। মান সম্মান যাদের বুদ্ধিতে এগুলো করেছেন, পদত্যাগ করবো না নাটক করছেন, সে বুদ্ধি থেকে বেরিয়ে আসুন। বাংলার মানুষ আপনাকে সম্মান করবে, না হলে ঘেঁটি ধরে নামিয়ে যাবে। আপনার বাড়ির সামনের ওই গার্ডরেল আজ হেঁটে গেছে। ভাইপোর বাড়ির সামনে ওই 200-250 পুলিশ বোম স্কোয়াড সরে গেছে। লোকে চোর বলছে, থুতু দিচ্ছে। আপনি জানেন না? আপনার কথায় নাচবে ওই গুটি কয়েক কর্মী যারা আপনার থেকে উপকৃত, আপনার বেনিফিশিয়ারি। আপনার তৈরি নবান্ন, আপনার তৈরি বলাটা ভুল, ওটা বামফ্রন্ট সরকারের। আপনি ওটা দখল করে রাইটার্স বিল্ডিংটাকে ভেঙে আধা খেজরা করে ফেলে রেখে চলে গেছেন 11 সালে, যে নবান্নে বসে আছেন 14 তলায়। দেখুন সরকারি কর্মচারীরা দমবন্ধকর পরিবেশ তৈরি করে রেখেছিলেন, তারা আজকে উৎসবে মেতেছে। তাদেরকে কিন্তু কেউ বলেনি গেরুয়া আবির মেখে নাচন কদন করতে। এটা স্বতঃস্ফূর্ততা, মুক্তির আনন্দ। গ্রাউন্ড ফ্লোর থেকে 14 তলা, ছবিটা দেখছেন তো?
এগুলো কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা এবার ডিএ পাবে, সমকাজে সমবেতন পাবে, সপ্তম পে কমিশন পাবে, উচ্ছ্বাস হবেই। আপনার পরাজয়ের খবর আসার সাথে সাথে পুলিশ ব্যারাকগুলোতে উল্লাসে মেতে পড়েছে নিচুতলার পুলিশ কর্মীরা। কী ব্যবহারটাই না তারা 15 বছরে পেয়েছে, চাকর বাকরের মতো উচ্চস্তর থেকে। কিন্তু পরিবার পরিজন, চাকরি বাকরির জন্য, দুবেলা দুমুঠো অন্নের জন্য আপনাদের সব অন্যায় আবদার ওরা মাথা পেতে নিয়েছে। এই পুলিশ কর্মীদেরকে দিয়ে এরা জানে কত পরিবার ধ্বংস করেছে। গাঁজা কেস দিয়েছে, আর্মস কেস দিয়েছে, মহিলা পাচার কেস দিয়েছে, রাজ্যপালকে পর্যন্ত ছাড়েননি। মহিলা ঘটিত কেস তার নামে চাপিয়ে দিয়েছিলেন। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তার স্বামীকে ফাঁসিয়েছিলেন। তারপরে কোনো হাইকোর্টের বিচারপতিকে সম্মান দেয়নি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ডিএ মিটিয়ে দেওয়ার, পাত্তা দেননি। আপনি নিজেকে অনেক বড় বীর হনু মনে করতেন। বাংলার জনগণ আজকে উত্তর দিয়ে দিয়েছে যে আপনাকে হাত ধরে মসনদে এনে বসিয়েছিল গদিতে, সেই গদি থেকে আপনাকে টেনে নামিয়ে দিয়েছে। যে মা বোনেদের আপনি লক্ষ্মী ভাণ্ডার দিয়েছিলেন, যাদের ভোটের ওপর আপনি ভরসা করেছিলেন, যে ভেবেছিলেন লক্ষ্মী ভাণ্ডার দিলেই তারা সব চুপ, তাদের জীবনে সুরক্ষা নেই, তাদের জীবনে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, তাদের বাড়ির ছেলেমেয়েরা কাজ চাইবে না, শুধু লক্ষ্মী ভাণ্ডার 200, 100, 500 বাড়িয়ে দাও, ধর্ষণ খুন রেপ হলে 2 লাখ টাকা পাঠিয়ে দাও, অপরাধীর কোনো শাস্তি নেই, কোনো বিধান নেই। হ্যাঁ, সব মামার বাড়ির আবদার ছিল। আজকে দেখুন আপনার পতনে ওই গ্রামের মা বোনেরা কিরম হরিলুট দিচ্ছে মন্দিরে। পুজো করতে পারতো না, অলিখিত নিদান ছিল, পুজো করা যাবে না। ওই দুর্গাপুরের এক দুর্গা মন্দিরে শুধু দুর্গা পুজোর 4 দিন মন্দির খোলা হতো, বাকি দিন তালা বন্ধ থাকতো, নিদান। এটা হিন্দুস্তান, জেহাদিদের পাকিস্তান, বাংলাদেশ নয়। এখানে সব ধর্ম পালন করা হবে, সবাই যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করা হবে, বাধা দেওয়া হবে কেন? স্কুলগুলোতে সরস্বতী পুজো বন্ধ হবে কেন? তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। হিন্দু ধর্ম বড়াগান্দা ধর্ম, ফল বুঝছেন? একটা সম্প্রদায় এক হলে 12টা থেকে 13টা বাজিয়ে দেবে। আপনার যে কত বড় 12টা বাজিয়ে দিয়েছে, আপনি আর জীবনে ফিরে আসতে পারবেন, ফিরে আসতে জনগণ আপনাকে দেবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে, হয়তো সম্ভাব্য মুখ্যমন্ত্রী, তাকে আগাম শুভেচ্ছা, যে সব দল থাকবে, তৃণমূল থাকবে না। আরে তৃণমূলটা তো দলই নয়, ওটা একটা কি বলবো, ক্লাব, সিন্ডিকেট। তার মক্ষীরানী আপনি, তার যুবরাজ আপনার ভাইপো। 75-25% ভাগ হয়ে ওখানে যেত। আপনার দলের না সংগঠন আছে, না সংস্কৃতি আছে, না নীতি আছে, না আদর্শ আছে। নীতি আদর্শ আছে, তোলো 75-25 ভাগ করো, ব্যাস। কংগ্রেস শূন্য হয়েও টিকে থাকবে, আজকে 2টো সিট জিতেছে। বামপন্থ শূন্য হয়েও টিকে থাকবে, কারণ এটা নীতি আদর্শের ওপর দল। আজকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর পায়ে পড়ছেন, কিচ্ছু করতে পারবে না। 2 মাস যাক, হাড়ে হাড়ে টের পাবেন। ভাইপো বেরোক বিরোধী দল নেতা হয়ে, বিরোধী নেতা হয়ে, পিঠে চামড়া যখন গুটাবে তখন বুঝবে পুলিশ। আপনি তো খেয়েছেন পুলিশের মার, কী জিনিস। আলালের ঘরে দুলাল, জয়রামজি কি বলে রাজনীতিকে বিদায় জানিয়ে দুবাই না পালিয়ে যায়। আপনাকে মেরেছে, আপনি একটা 71 বছরের মহিলা এমন কাপুরুষোচিত কাজ করেছে, হতে পারে যে গণনা কেন্দ্রে ঠেলাঠেলি হয়েছে, ধাক্কাধাক্কির মাঝে পড়ে আপনি ধাক্কা খেয়েছেন। আপনার সিআরপিএফ মেরেছে। আপনি কত বড় মিথ্যাবাদী আপনি নিজে জানেন। আপনি বলছেন বিজেপির পার্টি অফিস চলছে ওই ফোর্ট উইলিয়াম থেকে, যারা এক কথায় দেশ রক্ষার জন্য হাজার হাজার গুলি খেতে রাজি,
বর্ডারে পাহারা দেয়, তাদেরকে আপনি রেপিস্ট বলেছেন? অপর্ণা সেন ওই প্রেস ক্লাবে গিয়ে বসে বলেছে। সব মুখ লুকিয়েছে বুদ্ধিজীবী চটিচাটাগুলো, কেউ নেই। ভারতবর্ষের বীর জওয়ান সেনারা যখন পাকিস্তান আক্রমণ করলো, আপনারা প্রমাণ চেয়েছেন, জনগণের জবাব দিয়েছে, থোতামুখ ভোঁতা করে দিয়েছে। বুঝতে শিখুন। আপনার এই কুবুদ্ধি কোথা থেকে আসে সেটা আমরা সকলেই জানি। একটা ছোট্ট ভিডিও দর্শকবৃন্দ আপনাদের জন্য দিচ্ছি, দেখুন। এক তৃণমূল কর্মীকে আমরা নাটক করছি, মার খামার নাটক করছে। তো এই নাটকটা যেদিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড সবাই কলকাতায় আসে শশী পাজা করেছিল, আমি আক্রান্ত, আমাকে মেরেছে, গলায় একটা লুকো প্লাস লাগিয়ে, পেছনে 3টে হারমাতকে দাঁড় করিয়ে রেখেছিল, কারুর হাত ভাঙা, কারুর মাথা ফাটা, মাইক্রোক্রোম লাগিয়ে। পরে সাংবাদিক বইটাকে ফাঁস হয়ে যায়, ওগুলো কিছুই নয়। ঠিক এই মহিলাটার মাথা থেকে যেরকম ব্যান্ডেজ খুলে দিয়েছে। ওই মমতা ব্যানার্জিকে মারটাও নাটক, একেবারে নাটকে মহিলা। বাংলার মানুষ আপনার নাটক ধরে ফেলেছে, আপনাকে বিদায় জানিয়েছে। আপনার উচিত জনতা জনার্দনের রায়কে সম্মান করে তাদের প্রণাম জানিয়ে চিরতরে বিদায় নেওয়া। তৃণমূল দলটা উঠে গেছে, তৃণমূল দলটা চলে গেছে, তৃণমূল দলটা মরে গেছে, থাকবে না, থাকতে পারে না। বাংলার মানুষ থাকতে দেবে না, কারণ যারা জানে এই দলটা পুনরায় ফিরে আসলে কি হতে পারে। আপনার এই কুবুদ্ধি কোথা থেকে আসে সেটা বাংলার জনগণ জানে। এই যে ফোনালাপ একটা শোনাচ্ছি দর্শকবৃন্দ, ছোট্ট করে, অনেকটা বড় ফোনালাপ দেখুন। মমতা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে লুট করছে, লোডশেডিং করে বিভিন্ন এলাকায় মেশিন লুট করেছে। তারপরে সকাল থেকে বিভিন্ন যারা অন্তত 100টা শিখে আমাদের এজেন্টদের মেরে তাড়িয়েছে উইথ দ্য হেল্প অফ সিআরপিএফ, এবং ডিওরা সেখানে একদম নিশ্চুপ ছিল। আরোরাও তাদের কিছু প্ল্যান করেনি, পুরো দিল্লি নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশনে করেছে। এই ইলেকশনটা বিজেপির সাথে আমাদের হয়নি। ইলেকশন কমিশন এই ডার্টি গেমটা প্লে করেছে, যে ডার্টি গেমের কোনো ক্ষমা হয় না। এখানে আমরা এখনো বলছি, আমরা 200+ সিটে আমরা এগিয়ে আছি, এগিয়ে ছিলাম, কিন্তু সেখানে সব কাউন্টিং এজেন্টের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে ইভিএম মেশিন লুট করেছে। ওয়ান সাইডেড বিজেপির গুন্ডা বাইরে বসে আছে, ভেতরে বসে আছে, আর আমাদের কাউন্টিং এজেন্ট আমি সহ আমরা বাইরে 3 ঘন্টা বসে আছি। আর কতক্ষণ এভাবে চলবে? আর তার মধ্যে ইভিএম মেশিন উইদাউট সিল করার জন্য, সিল করতে গেলে তো সব পার্টিকে লাগে, তা আমাদের কাউকে সিল করায়নি, সব এসে ঢুকিয়ে দিয়েছে রুম রুমের মধ্যে, এবং স্ট্রং রুম থেকে সব মেশিন নিয়ে চলে যাচ্ছে নিজেরা নিজেদের মধ্যে কাউন্টিং করে, ওয়ান সাইডেড। আর ডিও আমাকে বলে গেল, ম্যাডাম আপনাদের এআইটিসিকে অন্তত আমরা অ্যালাউ করবো, আপনাদের পাস দেবো, আপনাদের এজেন্টদের ডেকে পাঠান। আমি সবাইকে ডেকে পাঠালাম, আমাকে 2 ঘন্টা টাইম দিল, আমি 1 ঘন্টার মধ্যে সব ডেকে পাঠালাম। বাট দে আর নট অ্যালাউড, ইভেন আই এম নট অ্যালাউড। এটা কি ইলেকশন? এটা অ্যাট্রসিটি। এই যে ফোনালাপগুলো শুনলেন না দর্শকবৃন্দ, এগুলো হচ্ছে ওই শয়তানি বুদ্ধি, শয়তানি মাথা। কিছু তো একটা করতে হবে, হেরে গেছি, কিছু তো একটা বাংলার মানুষকে খাওয়াতে হবে। সেই জন্যই ওরকম নিজের ঘরে বসে প্রেস করে বলছে আমি হারিনি, 100 বুথে লুট করেছে, 100টা কেন্দ্র লুট করেছে। কেউ লুট করেনি। আপনি পদত্যাগ করবেন না, তাতে কিছু যায় আসে না বাংলার। আজকে 6 তারিখ, গল্প শেষ, কালকে আপনার মুখ্যমন্ত্রিত্ব শেষ, আপনি ইতিহাসের পাতায় চলে যাবেন। ভারতের সংবিধান সে ব্যবস্থা করেছে, রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রী শপথ হবে, রাজ্যপাল শপথ গ্রহণ করাবেন, নতুন প্রশাসন আসবে। আপনি একটা জিনিস করবেন, এটা করছেন কেন আমরা ভালো করে জানি, আমি আজকেই বলে দিচ্ছি দর্শকদের। এই যে নতুন সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে, এই সরকার কাজে নামবে। যে কাজ করে তার ভুল হয়, হবে। আপনি কোনো কাজ করবেন না, ঘরে চুপচাপ বসে থাকবেন, আপনার কোনো ভুল হবে না। কিন্তু এই সরকার যখন কাজ করতে নামবে, ভুল হবেই। তখন এই মমতা ব্যানার্জি বলবে আমি তো পদত্যাগ করিনি, আমি তো এখনও মুখ্যমন্ত্রী আছি, আমাকে জোর করে সরিয়ে দিয়েছে, আপনারা আমার সঙ্গে আসুন, আমিই মুখ্যমন্ত্রী। এই ন্যারেটিভ চলবে, এটাই করবে। সেই জন্যই উনি পদত্যাগ করছেন না। মুসোলিনির যা হয়েছিল পরিণতি, হিটলারের যা হয়েছিল, সাদ্দাম হোসেনের যা হয়েছিল, সেম পরিণতি আপনার হবে।
মানুষ আজকে আপনার ছবিতে জুতো পেটা করছে, আপনার ভাইপোর ছবিতে মূত্র বিসর্জন করছে, থুতু ছিটিয়েছে, কাঁদা মেরেছে, চোর চোর বলে তাড়া করেছে। আপনার এই কাণ্ড কারখানা আরও বেশি করে মানুষকে উৎসাহিত করবে। রাস্তায় বেরোন, আপনার কাছে করজোড়ে নিবেদন। 15 বছর আপনি অনেক কাজ করেছেন, 100 বছরের কাজ। আপনি একটা ভিডিওগ্রাফার নিন সঙ্গে, ভিডিও করে 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 প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা অঞ্চলে ঘুরুন, মানুষকে দেখান যে আমি এইখানে কলকারখানা করেছি, এইখানে শিল্প স্থাপন করেছি, এইখানে স্কুল করেছি, এইখানে হসপিটাল করেছি, এইখানে কলেজ করেছি। তা সত্ত্বেও আপনারা আমাকে ভোট দেননি। বাংলার মানুষকে সব সুবিধা করে দেওয়ার পরও বাংলার মানুষ বেঈমান আপনি বলতে পারবেন? আপনি কিচ্ছু দেখাতে পারবেন না, কারণ আপনি করেনই কিছু। করার মধ্যে করেছেন সিন্ডিকেট রাজ, তোলাবাজি, বাংলার সম্পদ লুট, এইসব। আপনার ওই পাড়ার ছোট ছোট ভাইয়েরা কী করেছে দেখবেন, এখনই দেখাচ্ছি দেখুন। এই যে আমার পেছনে দর্শকবৃন্দ, আমি একটু সরে যাচ্ছি। এই যে বহুতলগুলো দেখছেন না চারিদিকে, এই বহুতলগুলো সব বেআইনি। এদের মধ্যে অধিকাংশই ঠিকে প্রজা জায়গা। G+1 স্যাংশন, একটু জমি বড় থাকলে G+2, 10 ফুট 12 ফুট গলি, 8 ফুট গলি, 10 ফুট 12 ফুট নেই, 6 ফুট 8 ফুট, 7 তলা 8 তলা করে মাথা তুলেছে। আপনার দলটাকে চালাতো সিন্ডিকেটের লোকেরা, আপনার দলটাকে চালাতো আইপ্যাকের লোকেরা, আপনার দলটাকে চালাতো পুলিশ প্রশাসন। আজকে নির্বাচন কমিশন সব নিউট্রাল করে দেওয়াতে, সব কটাকে খাঁচাবন্দি করাতে আপনার দলের কোনো সংগঠন বলে কিছু নেই, তাসের ঘরের মতন হুড়মুড় হুড়মুড় করে ভেঙে পড়েছে। বন্ধুরা, আপনারা ফলতার ভিডিও দেখেছেন, ওই জাহাঙ্গীর বাহিনী যে হুঙ্কার দিত মা বোনেদের ঘর থেকে তুলে এনে রাতের অন্ধকারে ধর্ষণ করবে, পিঠে বানাবে, আজ তার ওই পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। জাহাঙ্গীরের 20 দাঁত ভেঙে দেওয়া হয়েছে। নওশাদ সিদ্দিকী একজন মুসলিম ভাই হতে পারেন, দাদা হতে পারেন, শিক্ষিত, অতীব ভদ্র তার ব্যবহার। তিনি ওই আপনার বোমবাদার কারিগর শওকতকে চিরতরে মুছে দিয়েছে। আপনার দলই থাকবে না তো শওকত কোথা থেকে থাকবে? সন্দেশখালী শাহজাহান ভোগের খাতায় চলে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার দল আর ফিরবে না। এই সামনে 21শে জুলাই দেখব ধর্মতলার চত্বরে আপনার শহীদ স্মরণ কিরাম হয়। যিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, নতুন মুখ্যমন্ত্রী, তার কাছে আমার বিনম্র আবেদন থাকবে, ওই রাজপথ বন্ধ করা যাবে না ছদিন ধরে। ওরা জনগণের রাস্তা, জনগণ তার কাজের জন্য ব্যবহার করে। 21শে জুলাই করতে হলে ওই ওয়াই চ্যানেলে করুক, ওই রানী রাসমণি রোডে করুক। ওটা কারোর বাবার সম্পত্তি নয় যে একটা অত বড় ধর্মতলার মতন জায়গায় 6 দিন ধরে রাস্তা ব্লক থাকবে। আপনি হার মেনে নিন, ভালোই ভালোই রিজাইন করুন, না হলে ওই হীরক রাজার দৃশ্যের ডায়লগটা মনে আছে তো, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। জনগণ কিন্তু এবার আপনার বাড়ির দোরগোড়ায় গিয়ে চোর চোর স্লোগান দেবে। সহ্য করার ক্ষমতা থাকলে যে নাটক আপনি করে চলেছেন করতে থাকুন। বন্ধুরা, আমার এই প্রতিবেদন এতক্ষণ যদি আপনারা শুনে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন টিপবেন, শেয়ার বাটন টিপবেন, কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, যা আমাকে আগামী দিনে অনুপ্রাণিত করবে। আর কিছু বলার নেই।
কাল পরিবর্তনের প্রথম ভোর ছিল। আমাদের এখানে মেঘলা আকাশ, তাই উঠতে পারিনি ছাদে, আজ উঠেছি। নতুন সূর্যের আভা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন কি না। আকাশ পরিষ্কার, ছাদে ঘুরতে এসেছি, মর্নিওয়াক বলতে পারেন, তাই ভিডিওটা করলাম। এই মুখ্যমন্ত্রীকে আমরা হাত ধরে এনেছিলাম সুশাসনের আশায়, কিন্তু স্বৈরাচারী প্রমাণিত হওয়ায় আজকে আমরাই হাত ধরে নামিয়ে দিয়েছি। জয় হোক ভারত মাতার, বন্দে মাতারাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।